যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী জুলাই থেকে সীমিত আকারে ইস্যু করা হবে স্মারক পাসপোর্ট, যেখানে সগৌরবে স্থান পাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও স্বাক্ষর। মার্কিন ইতিহাসে এর আগে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছবি পাসপোর্টে ব্যবহারের নজির নেই। তবে এই সিদ্ধান্ত নিয়ে দেশটির রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেবল পাসপোর্টই নয়, যুক্তরাষ্ট্রের মুদ্রা বিভাগ দেশের ২৫০তম বার্ষিকী উপলক্ষে $১ একটি কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে। সেখানে ট্রাম্পের প্রোফাইল যুক্ত করা হয়েছে এবং তার সেই বিখ্যাত ফাইট 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 স্লোগান যুক্ত করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর এই বিশেষ পাসপোর্টের নকশা প্রকাশ করেছে। বিশেষ এই পাসপোর্টের নকশায় ট্রাম্পের ছবির সামনে থাকছে জাতীয় পতাকা এবং পেছনে স্বাধীনতার ঘোষণাপত্র। পুরো নকশাটি সোনালী রঙে প্রেসিডেন্টের সাক্ষ্য দিয়ে সাজানো হয়েছে। এছাড়া পাসপোর্টের অন্য পাতায় থাকবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের ঐতিহাসিক স্বাক্ষরের ছবি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিক জানান, ২৫০তম ঐতিহাসিক প্রতিষ্ঠা বার্ষিকীতে ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সির মাধ্যমে এই বিশেষ পাসপোর্ট দেওয়া হবে। তবে এই উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে পাসপোর্টে ক্ষমতাসীন নেতার ছবি ব্যবহারের নজির খুবই বিরল। মার্কিন পাসপোর্টের চাঁদে অবতরণ, স্ট্যাচু অব লিবার্টির মতো জাতীয় প্রতীকের ছবি থাকে। গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন প্রতিটি সরকারি ক্ষেত্রে নিজেদের উপস্থিতি জানান দিতে মরিয়া। ওয়াশিংটনের কেনেডি সেন্টারের নামের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করা হয়, যা প্রথমবারের মতো কোনো দায়িত্বে থাকা মার্কিন প্রেসিডেন্টের নামে একটি জাতীয় প্রতিষ্ঠানের নামকরণের ঘটনা। এছাড়া ওয়াশিংটন ডিসির স্থাপত্য পাল্টানো হচ্ছে। হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে একটি বড় বলরুম নির্মাণের কাজ শুরু করেছেন। ফ্রান্সের আর্ক দে রিওসফের মতো যুক্তরাষ্ট্রে একটি বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করেছেন তিনি। এদিকে বিরোধী ডেমোক্রেট নেতারা এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, করদাতাদের অর্থ ব্যয় করে ব্যক্তিগত প্রচারের চেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে মনোযোগ দেওয়া বেশি জরুরি। আমেরিকার অর্ধেক নাগরিকের হাতে যেখানে পাসপোর্ট নেই, সেখানে এই বিশেষ পাসপোর্ট কতটা জনপ্রিয় হবে তা নিয়ে সংশয় রয়েছে। ট্রাম্পের এই নজিরবিহীন পরিকল্পনা মার্কিন রাজনীতিতে কি নতুন কোনো মেরুকরণ তৈরি করবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।